আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা, আজকে আবার একটি নতুন ধরনের নতুন রেসিপি করব বন্ধুরা। চীনা হাঁসের ভুনা। বন্ধুরা, চীনা হাঁস, একটা বড় চীনা হাঁস কিনে এনেছি। এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে 2 ভাগ করে নিয়েছি বন্ধুরা। অনেক বড় হাঁসটা, তাই যাই হোক বন্ধুরা, এখন আমি এটা বাটা মরিচ দিয়ে, আদা রসুন এবং সব মশলা, গরম মশলা, জিরা, ধনিয়া এবং হলুদ, মরিচ, এগুলো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছটাকে, সরি, হাঁসটাকে, চীনা হাঁসটাকে ভুনা করব। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি সেখানে কিছুটা গরম মশলা এবং তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য। এখন এইটা যখন একটুখানি লাল হয়ে যাবে, তখন বন্ধুরা আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে চীনা হাঁসের বোনার রেসিপি বন্ধুরা। চীনা হাঁসের বোনা দিয়ে বন্ধুরা রুটি পরোটা দিয়ে খেতে পারো, চালের রুটি দিয়ে খেতে পারো। শীতের দিনে বন্ধুরা, দক্ষিণ অঞ্চলে এটা প্রিয় খাদ্য হাঁসের মাংস। এটা চালের রুটি দিয়ে খেতে খুবই মজা, সুস্বাদু রুটি। এমনি রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে ভালো, ভাত দিয়ে, পোলাও দিয়ে। যাই হোক বন্ধুরা, পেস্ট একটুখানি বাদামি কালার হয়ে গেছে। বেশ কিছুটা আদা বাটা, রসুন বাটা দিয়েছি বন্ধুরা। দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। ফ্রিজে ছিল তাই শক্ত শক্ত, তাই আমি ভেঙে দিয়েছি। এখন বন্ধুরা আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর বাটা মশলা দিয়ে দিলাম। দেখো, বাটা মরিচটা হাতে বেটে দিয়েছি, কারণ হাতে বাটা মরিচের তরকারি অনেক স্বাদের হয় বন্ধুরা, তাই। যাই হোক বন্ধুরা, আজকে আমার শরীরটা ভালো না, কথা বলতে একটুখানি খারাপ লাগছে, তাই। এই যে দেখো, হাঁস বোনার মশলাও আছে, এটাও আমি অ্যাড করে দেবো বন্ধুরা। এখানে কিছুটা আছে, সেটাও আমি অ্যাড করে দেবো। দিয়ে বন্ধুরা সামান্য একটু পানি দেবো। পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি পানি দিলাম। দিয়ে বন্ধুরা এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যায়, অতক্ষণ আমি কষাতে থাকবো। যত কষাবে অতই এইসব রেসিপি ভালো লাগবে বন্ধুরা। আর পাশে এক চুলায় আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে আমি এটাকে রান্না করব। দেখো বন্ধুরা, মাংসটা ঢেলে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করব, এখন সুন্দর করে কষাবো। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয়, খেতে যে কী দারুণ হবে সেটা বলার মতো না। তোমরাও এভাবে খেয়ে দেখবে বন্ধুরা। তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো, তা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা, তাই। বন্ধুরা দেখো, কষাতে কষাতে তেল উঠে গেছে ভালো করে। এখন আমি বন্ধুরা গরম পানি অ্যাড করে দেব। এই ধরনের তরকারিতে গরম পানি দিলে বন্ধুরা এটা স্বাদ বাড়ে, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। আমি ইচ্ছে করলে বন্ধুরা প্রেশার কুকারেও দিতে পারতাম, কিন্তু প্রেশার কুকারে দিই না বন্ধুরা, চুলাই দিয়েছি, হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তাই। যাই হোক বন্ধুরা, এখন আমি আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম সে একটু ঝাল বাড়ার জন্যে, এবং ফ্লেভারের জন্য আমি কিছুটা কাঁচামরিচ কেটে ভেঙে ভেঙে দিয়ে দিলাম বন্ধুরা। আবার আমি ঢাকনা দিয়ে দেবো। প্রায় হয়ে আসছে বন্ধুরা। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। বন্ধুরা, হাঁসের মাংসে একটু মরিচ বেশি লাগে, মরিচ বেশি দিলে ভালো হয়, স্বাদটা ভালো হয়। ঝালটা বেশি হলে একটু ভালো লাগবে বন্ধুরা, তাই। আরও কিছুক্ষণ কষাবো, কিছুক্ষণ জলটা টানিয়ে নিব, একটু বুনা বুনা করবো, তারপরে আমি পরিবেশন করে বন্ধুরা তোমাদের দেখাবো। প্রায় হয়ে আসছে। আবারও আমি নাড়াচাড়া করে নেব সুন্দর করে।
হয়ে গেছে বন্ধুরা। তাহলে আজকে দেখো আমার চীনা হাঁসের মাংসের আসল রূপটা দেখো, কত সুন্দর দেখতে, কত লোভনীয় হয়েছে বন্ধুরা। তোমরাও এভাবে রান্না করে খাবে, দেখবে কত ভালো লাগবে, কত মজা লাগবে বন্ধুরা, কত টেস্ট হয়। এই শীতের দিনে তোমরা একবার করে এই 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 রেসিপিটা খেয়ে দেখবে বন্ধুরা। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে রান্না করে খেয়ে দেখবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা আমি সবাই দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা। আমি একটুখানি ভাজা জিরা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, হয়তো তোমরা খেয়াল করেছো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।